ব্যাপক ঝড় যখন হয় তখন তো সমস্যা হয়। হ্যাঁ, আমাদের তো আয়লাতে এই সমস্ত নদীর বাঁধ তো ছাপিয়ে জল গেছে মাঠে। ইনি হচ্ছেন আপনার বৌমা, তাই তো? হ্যাঁ। বাংলাদেশ থেকে এসেছেন। কি নৌকো কি মেরামত চলছে? আপনার নৌকা জানা হচ্ছে দিদি ভাই। দেখুন জল দিতে এসছে, দেখুন। নমস্কার, আপনাদের সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমি চলে এসেছি সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রাম দুলদুলিতে। আজ আমি আপনাদেরকে দেখাবো এখানকার মানুষ কিভাবে জীবন জীবিকা চালায়, কিভাবে তারা দিন কাটায়, এই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আর এখানে দেখুন প্রচুর নৌকো রয়েছে। এই একটা নৌকো যেরকম, ওই পাশে কিন্তু আরো বড় বড় নৌকো রয়েছে। ওই দূরে একটা নৌকায় দেখতে পাচ্ছি কাজ চলছে। তো নৌকা কি মেরামত হচ্ছে নাকি? দেখুন উনি গ্যাসের ঝালাই দেওয়ার মতো করছে কিছু একটা, পিচ গালাচ্ছে সম্ভবত। এটা পিচ গালাচ্ছেন তো? মানে এটা কি মানে জল যাতে না ঢুকে যায় সেই জন্য, লিক যাতে না হয়। আচ্ছা, হ্যাঁ। এই তো পুরো কাদার উপরে বসে আপনারা কাজ করছেন দেখছি, সারাদিন এইভাবে কাদার উপরে থাকতে হবে। দেখুন এই যে নিচে দেখুন কত কাদা, এই কাদার উপরে সারা দিন এই কাকুরা থেকে কাজ করছে, তারপরে 2 টাকা এনাদের হাতে আসবে। তাহলে ভাবতে পারছেন কতটা কষ্টকর জীবন এখানে। আমি একটা ভেরির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, পাশেই হচ্ছে নদী, আর দুই পাশে দেখুন বাবলা গাছে ভর্তি। এই এই দেখুন বাবলা গাছে, এই বাবলা গাছে কিন্তু কাটা প্রচুর। দেখুন এই গায়ে লাগলে কিন্তু ফুটে যাবে একেবারে, প্রচন্ড তীক্ষ্ণ কাটা। আর এইরকম বাবলা গাছ কিন্তু চারিদিকে ভর্তি রয়েছে। যদিও এই বাবলা গাছ কিন্তু এই নদীর যে বাঁধগুলো, এই বাঁধগুলোকে কিন্তু আরো শক্ত করে। কোনো জায়গার ভাতা নেই, কোনো কিছু নেই। মানে ভাতা পান না? না। আপনার বয়স কত? 65-র উপর। আমার আধার কার্ড বা ওই ভোটার কার্ড দেখলে বুঝতে পারবে। তাহলে এখনো ভাতা পান না কেন? 65 বছর বয়স না দিলে যোগাযোগ করেননি? এদের কাছে কাগজপত্র সবাই দিয়েছে, তাও এখনো পাননি? না। দাদু বলছেন যে এনার 60-65 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখন ওই বৃদ্ধ ভাতা বা যে ভাতাগুলো রয়েছে সে ভাতা টাতা এনারা কিছু পান না। আমরা কিচ্ছু পাইনি, আমাদের ফোন টোন সব বন্ধ। আমার ফোন একদম সাইড বন্ধ করতেছে, দিয়ে টাকা পয়সা তুলছে। তাই? হ্যাঁ, তামিলনাড়ু আমি কোম্পানিতে কাজে 6 মাসের পয়সা আমার একদম দেয়নি। আচ্ছা, আপনি তামিলনাড়ুতে কাজ করতেন? হ্যাঁ। মানে এদিকে কাজ নেই, এদিকে কাজ হয় না? এদিকে কাজ কিটা কাজ করাবে, সবাই তো এক সমান না। আমি বলুন দেখি কিরকম কি অবস্থা আপনাদের, একটু দেখি। বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কই? বাড়ি এ তো পুরো ফাঁকা ফাঁকা দেখছি। বাড়ি তো কিছুই নেই, এটা তো বারান্দাটাই বোধহয় আছে, ঘর তো কিছু নেই। দেখুন কি অবস্থা। উনি বলছেন যে ওনাদের বাড়ি, আর এ তো দেখছি সম্পূর্ণ বাড়ি আর কোথায়, শুধু বারান্দায় আছে বাড়ি বলতে। পিছনে হচ্ছে পুকুর একটা। দেখুন এখানে একটা খড়ের চাল রয়েছে, এই উপরে হচ্ছে তেঁতুল ঝুলছে, দেখুন কত সুন্দর। এই তেঁতুল গাছের নিচে খড়ের চালের একটা ঘর, আর এই পুরো দেওয়ালটা কিন্তু মাটির দেওয়াল। দেখুন সম্পূর্ণ মাটির ঘর। কাকু কি করছেন কি আপনারা? কি করছেন কি? গোবর কি হবে? গোবর চটকে দিতে হচ্ছে। এগুলো কর্ম, কর্ম না করলে আজকাল চলে না, বাড়ির মিস্ত্রি নিলে পারে না। আচ্ছা, মানে মহিলাদের কাজ আপনাদেরও করতে হচ্ছে, তাই তো? একা একটা বৌমা পারে পারে না, তার জন্য আমাদের একটু কাজ করতে হয়, হেল্প করে দিতে হয়, নাহলে হয় না। আচ্ছা, এই গোবর গুলো কি হবে? ওই মশাল তৈরি হবে নাকি? না, ভাঙা হবে। ভাঙা হবে মানে দলা করে হাতে চালাবে, মানে কি হবে তারপরে সেটা? আবার ওই উনুনে জাল দেবে। আচ্ছা আচ্ছা, মানে ঘুটে ঘুটে হবে, তাই তো? ওই দেওয়ালে মারে যেগুলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওইগুলো আমরা মাটিতে দিচ্ছি, দিয়ে ওই শুকিয়ে গেলে উনুনে দেবে, রান্না হবে।
কেন গ্যাস নেই? গ্যাস আছে কিন্তু গ্যাস যে ওই যে উজ্জ্বলার গ্যাস পান তো আপনারা হ্যাঁ এই সরকার থেকে যে? হ্যাঁ, পেয়েছে। তাও ভালো অনেকটা। হ্যাঁ ওরা একটু রাতের বেলায় হয়, দিনের বেলায় বেশি চাপ চোপে রান্না হলো, এখন এতে হলো। আচ্ছা, এদিকে তো দেখছি খড়ের চাল তো প্রচুর রয়েছে। চাল আছে আমাদের, কাউকে ঘর দিয়েছে কাউকে দেয়নি এখনো, আবার সিরিয়ালে আসবে কবে সেই আশায় রয়েছি। আচ্ছা, তাই ঘর ছাড়ছে আসতেছে, না নেই আসছে, মানে যাদের অল্প অল্প সিরিয়ালে করে সিরিয়ালে আসছে। আসে তো একবারে তো সবার সাথে আসে না একসাথে, আচ্ছা পর পর আসে, পর পর আসলে আবার পাবো সেই আশায় আছি তো। আচ্ছা, এদিকে কি মানে ঝড়ে ঘরটর কি ভাঙে? ঘর ঝড়ে ভাঙে না, এ বাবা, বড় গাছ যদি পড়ে যায় দেবাতে ঘর ভাঙে না, এই যে ঘরগুলোর অবস্থা কি, ঘর ভাঙে না? মানে এদিকে ঝড়ের মানে ব্যাপক ঝড় যখন হয় তখন তো সমস্যা হয়। হ্যাঁ আমাদের তো আয়লাতে এই সমস্ত নদীর বাঁধ তো ছাপিয়ে জল গেছে মাঠে, তাই গেছে কি করা যাবে, তবু তো বেঁচে আছি, হয়ে গেছে। তবু আমরা বেঁচে আছি। বেঁচে আমাদের থাকতে হবে। এই নিয়ে আমাদের, আমাদের শহরের থেকে গ্রামাঞ্চলে মুক্ত বাতাস মুক্ত আলো বাতাস খেয়ে চলে যাই, আমাদের এইভাবে জীবন কাটে। এদিকে আমি দেখতে পাচ্ছি প্রচুর খড়ের চাল রয়েছে, ওদিকেও আমি দেখে আসলাম, কিন্তু তাও ভালো। পাকা বাড়ি তো এদিকে দেখছি না। পাকা বাড়ি কি এই সাইডে নেই নাকি খুব একটা? ওই ভেতরে আছে ওই ওই একটা, যাদের ওই একটা টুকটাক বেশ টুকটাক লোন টোন দিয়েছে বা পয়সা করি আছে, ব্যক্তিগত তারা নিজের কিছু আছে, ব্যক্তিগত ভাবে বেঁচেছে, এই আচ্ছা এইরকম আর কি। আচ্ছা, ইনি হচ্ছেন আপনার বৌমা তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনার বাড়ি কোথায়, মানে আপনার বাপের বাড়ি কোথায়? বাড়ি বাড়ি সাঁতরা। সাতরা কোথায় সেটা? সে কি সুন্দরবনের এলাকার ভিতরে? ওপারে বাংলাদেশ আর এইপারে আচ্ছা, বাংলাদেশ থেকে এসেছেন? না, নদী নদী আছে মাঝখানে, ওপারে আচ্ছা, আচ্ছা। বাংলাদেশ আর এইপারে সাঁতরা। আচ্ছা আচ্ছা, মানে একেবারে বর্ডারের আগে। বর্ডারের চলা, তার মানে এখান থেকে তো খুব দূরে না, বর্ডারেরই একদম, না এখান থেকে বেশি দূর না। তাহলে তো আর সমস্যা হওয়ার কথা না। এখানকারই মানুষ আর এখানেই বিয়ে হয়েছে, তো সমস্যা হওয়ার কথা না। আমার সমস্যা, আমাদের 14 পুরুষের কাগজ দেখলি যে কোনো সরকার চিঠিয়ে শোবে, আচ্ছা আর ঠাকুরদার আমাদের কাগজ দেখলি ওই আসতেছে তারা আসুক। আর আমি টেনে তুলবো, শুয়ে না ভাই, শুয়ে না, আমাদের যে সমস্ত কাগজ মানে SIR হচ্ছে এখন, তাই তো? হাত কাটা বোন, এই বোন কাটা সম্পত্তি যেটা বলে জানো, হাত কাটা সম্পত্তি বলে, হ্যাঁ এই হাত আচ্ছা। কাটা সম্পত্তি আমরা। জঙ্গল কেটে মানে যখন এই জঙ্গল ছিল সব, হ্যাঁ, মানে যে আমাদের যতটা ঠাকুরদারা জঙ্গল কাটতে পারবে তার জমি। এই জঙ্গল কেটে বসবাস, আমাদের 14 পুরুষই 14 দুগুণ 28 পুরুষ এই মাটিতে জন্ম। আমরা বাংলাদেশের মুখ কোনোদিন দেখতে পেলাম না। বড় আচ্ছা। দুঃখ এইটা, তার কাছ থেকেও মানে বাংলাদেশে যাননি কখনো? বাংলাদেশে জাতি পারলাম না, সে ভাগ্য হয় মানে বাংলাদেশের একেবারে পাশে থেকেও যেতে পারলেন না? পারেনি কোনোদিন। ওদের বিশাল কলাগার, ওই ধারে কলাগার থাকে তো ওইদিকে বিশাল কলাগার, সন্ধ্যের পরে একদম রাস্তা উঠে দেয় না, রাস্তা উঠে দেয় না। আর ওই অচেনা লোক মানে সঙ্গে সঙ্গে তো হ্যাঁ, জিজ্ঞাসা করে বলবে অন্য জায়গায়। কার জন্য জল পড়ে লাগছে ওই ধারে। দেখুন জল দিতে এসছে, দেখুন এইটুকু। তুমি চাগাতে পারছো তো? বলো বলো নাম কি তোমার? আর রাখ না, নাম বলো না। বলো না, নাম কি তোমার? বলতে হয়, ভালো বলবে। বলো নাম কি তোমার? লজ্জা পাচ্ছে তো। পথে চলতে চলতে এখানেও দেখুন কিছু নৌকার কাজ চলছে। কি নৌকো কি মেরামত চলছে? একটু দেখি। আপনার নৌকা? এ তো দেখছি পুরোই সব খুলে আবার লাগানো হচ্ছে। এ কতদিন সময় লাগবে মেরামত করতে আবার? এই লাগানো হয়ে আর 2-4 দিনই হলে হয়ে যাবে, 2-3 দিন। কি নৌকায় কি মাছ ধরেন নাকি? হ্যাঁ, অন্য বাড়িতে কোনো দাদা ওনারা মিস্ত্রি তাই তো? ঘর বাড়িগুলো দেখুন, সব কিন্তু বেশিরভাগ ঘর বাড়ি দরমা দিয়ে বা মাটি দিয়ে তৈরি। খড়ের চাল রয়েছে আর অ্যাডভেস্টাস রয়েছে। বেশিরভাগ ঘর, আমি অনেক ঘরগুলো দেখছি যেগুলো ফাঁকা, মানে বাড়িতে কেউ নেই। হয়তো তারা বাইরে কাজে চলে গেছে, সেই জন্য সেই সমস্ত বাড়িগুলো ফাঁকা পড়ে আছে। আচ্ছা, এদিকে কি ভাঙন হয় নাকি? না, ওই তো ভেঙেই বেরিয়ে যাচ্ছে। তাহলে তো খুব সমস্যা। এই দেখো ভেঙে যাচ্ছে, কত গাছ গাছের ছেলে চলে গেছে। আচ্ছা, ওখানে গাছ ছিল তাই তো? হ্যাঁ এই গাছ ছিল,
ওখান থেকে নেমে যাচ্ছে সব। তাহলে তো এই কিছুদিন পরে এই যে গাছগুলো আছে এগুলোও তো যাবে। সে তো যাবে তো। এটা তো কোন যাবো তুমি বলো? এই 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 আমাদের বাড়ি। এই আপনাদের বাড়ি এটা? হ্যাঁ, এই আমাদের বাড়ি। এই তো খড়ের চাল দেখছি। হ্যাঁ, খরচ চালো, ঘর দেবো দেবো কবে দেয় সরকার, এখনো তো দেয়নি তো। আচ্ছা, এই দেখো আমরা কি করবো তুমি বল। চলুন দেখি একটু কিরকম ঘর। এই তো ঘর। আচ্ছা, এই খড়ের চালের ভিতরে তো মানে ভিতরে ঠান্ডা থাকে না গরমের সময়? হুম, আর এই ঠান্ডার সময় কি গরম হয়? ঠান্ডার সময় গরম হয়, খুব শীত লাগে না। তবু ওই উত্তরে হাওয়া হলে দক্ষিণে হাওয়া হলে তো শীত লাগবেই। আচ্ছা শীতের আচ্ছা, সময় তো মানে শীত। গরমের সময় মূলত সুবিধা। হ্যাঁ, গরমের সময় একটু সুবিধা হয়। গরমের সময় সুবিধা হয়। দেখুন। এই দেখো সে উম, বলে হবে পুরো হবে। খড়ের চাল আছে। এই খড়ের চাল থাকে কতদিন ধরে? ও আবার এই পৌষ মাস পড়লে মানে আবার, বছর খানেক, 1 বছর করে হ্যাঁ, এক থাকবে, তাই বছর তো? মানে আবার এই ছালিয়ে ফেললে আবার ছাইটে আচ্ছা আবার ছালিয়ে ছালিয়ে আবার আচ্ছা, সব ওই- ভিতরে তো দেখছি মাটির ঘর। ও মাটির ডাল। ওই দেখো আমি মাটি। বাইরে পটে দেখে ভাবলাম। না, ইয়ে ওই যে ইঁদুরি খাত করতে বলে আচ্ছা, তাই ওই আমরা ওই ইয়ে করেছি, মানে গার্ড দিছি এগুলো। আমি প্রথমে বাইরে থেকে ওখানে রাস্তা থেকে দেখে ভাবলাম যে এটা পাকা বোধহয় বলে তাই পাকা না? ঘর। না, পাকা না। এই তুমি ঘরে উঠে দেখতে পারো, বারান্দায় তো উঠে দেখুন, দেখো। এটা হচ্ছে মাটির ঘর পুরো। আর এই মাটির ঘরের উপরে হ্যাঁ, বিচুলির ছাউনি। হ্যাঁ, বুঝলি, খাওনি ওইটা, ওই না মাটির ঘর। তো ইঁদুরের তো সমস্যা হবে। ওই ইঁদুর মানে কাটিয়ে কুটিয়ে শেষ করে দিচ্ছে একদম। সেখানে রান্না হচ্ছেও নাই। হ্যাঁ, এখানে আমাদের এই ঘর। কি রান্না হচ্ছে দিদি ভাই? হচ্ছে ফুলকপি, আলু, মাছ আর এটা কি আছে? হ্যাঁ, এটা ফুলকপি। ফুলকপি রান্না হচ্ছে। এই মাছ কি ধরা? কি মাছ দিয়ে রাখছেন? নিয়ে আসি চিংড়ি মাছ। চিংড়ি মাছ লাগলো তোরা মাছ। ওই চড়া মাছ কিনে আর চিংড়ি মাছ। তরা মাছ? হ্যাঁ, ওই তোরা জানতে পারবে না। হ্যাঁ, এরকম মাছ মাছের আমি মধ্যে শুনিনি। থাকে। মাছের আচ্ছা, মধ্যে থাকে একটা। আমি কখনো শুনিনি ওই নাম, মাছের নাম শুনিনি। আর ওটা হাড়িতে কি হচ্ছে ওটা? আমাদের কচু সেদ্ধ আছে। কচু? হ্যাঁ, ওইটুকু মাছ ওই তো দেখি দেখি। সেখানে চিংড়ি আছে, আর ওইটা কি বলছেন? চড়া মাছ, চড়া মাছ। তরা মাছ। এই অনেকটা ওই পাকাল মাছের মতো না? হ্যাঁ, ওই পাকাল মাছ বলে আমরা চড়া মাছ বলি। আচ্ছা আচ্ছা পাকাল মাছই ওর নাম, মানে পাকিয়ে যায়। আচ্ছা। এই আর কি। তো কিচ্ছু দেয় না, কিচ্ছু বলে কি যে আমাকে সমিতিতে আছে সে বলে কি ওই লিখে দেবেন যাও, ওই এখন দিচ্ছে না। তাহলে আমার কেন সরকার এইগুলো করে আসে কেন? এসে এইসব গুলো লিখে না জানো কোন মানে? ওই 7 বছর একটু ওষুধপত্র দেয় তা দিল, তাই সেই এক জায়গায় বসে তুমি জানতে পারলে তা হলো, আর না পারলে তা দিল। কতগুলো গরু এরকম নষ্ট হয়েছে? ও অনেক গরু মরি গেছে এরকম করে, তাও কিছু দেয় না। ও এমনি তো আমার গয়লি পুরো 4-5টা গাই মরে গেছে, বাছুর মরে গেছে, থেকে দামড়া মরে গেছে, ভালো ভালো দামড়া। কি করছেন আপনি? কাজ করছিলাম ভাই, কি কাজ করছেন? খামার করছিলাম। ধান তুলতে হবে, তো ধান উঠবে তো, আচ্ছা উঠোন তৈরি করতে। আচ্ছা, আপনি কি এমনি কি কাজ করেন? চাষবাসই করেন নাকি? চাষবাস ছাড়া কি করবো আর? মাছ টাছ ধরেন না? হ্যাঁ, ধরি হয়। মানে বিক্রি করেন নাকি এমনি ধরেন? না না, বিক্রি করা হয়, ধরা হয়। আচ্ছা, আর বাড়ি খাওয়া হয়? যখন মিন ধরা হয় সেগুলো তো আর খাওয়া সম্ভব না, সেগুলো ওই বিক্রি একটু করতে। পিন বাগ দাও, একটু। আচ্ছা, ওই মিন ধরেন আপনি? হ্যাঁ, ওই নদীতে টানতে যাই, তো এখন এইটাই অসুস্থ তোমাদের বলে আর আয় পারছি না। তাই? এখন হ্যাঁ, এইটাই মানে মূলত ওই মিন ধরাটাই মূল আয়। মূল আয়। আর মিন ধরলে কিরকম কি আয় হয়? 1000 পিছু দাম। 1000 পিছু কত করে দেয়? কেউ 100, কেউ 300 টাকা 200, দেয়, কেউ 400 টাকা দেয়, মানে 1000-এ? 200 টাকা দেয়, হ্যাঁ, কেউ 150 টাকাও দেয়। তাহলে 1000 ধরতে কত সময় লাগে? ঠিক নেই, ঠিক নেই যে এই টাইমের মধ্যে 1000 মাছ ধরা যাবে ওটা বলা যাবে না। হয়তো হলো আজকে 150 হলো, কালকে গিয়ে 700 হলো, তারপরের দিন গিয়ে 1000 হলো, তারপরের দিন মোটে হবে না। হয় 150 যদি ধরেন তাহলে তো তাতে আর কি টাকা দেবে? ওই যা দেয় দেয়, কিছু করার নেই। 150 একদম বাড়ি টাকা বসে করে থাকতে হইলে 35 টাকা হবে। তাহলে তো সেই বেকার খাটনি মতো। বেকার খাটনি আমাকে ছাড়াই। তো আর এখানে কোন কাজ আছে আমাকে বলো? কোনো কাজ নেই। এইভাবে চলছে, তাই তো? হ্যাঁ, চলে। সরকার নানা রকম প্রোগ্রাম বের করছে, কি হলো না, ওই ওটা সেই কিসের প্যাকেট করা হয়, হ্যাঁ, হ্যাঁ, ওই যে প্যাকেট করা বাদামের হবে। প্যাকেট,
বাদাম প্যাকেট করার জন্য আমার কাছে লিখে নিলে, কাগজপত্র নিলে, উনি কি কিচ্ছু না, মানে বাদামের প্যাকেট কি কাজ দেবে তাই? কাজ হ্যাঁ, দেবে। কাজ দেবে, বাদামের প্যাকেট ওই করে গাঙের দিতে। চারে ওই সব কাজ করলাম, তাও তো একটা এইখানকার টাকা ওই পয়সা চারা পেলাম করবে না। বলে চারা সব প্যাকিং করলো, আচ্ছা, করে চারা করলো না, প্যাকিং করার পয়সাগুলো দিলো না। দিল না। এবার যারা ওখানে কাজ করছে তারা বল পয়সা আমরা দিয়ে দিয়েছি, বলে পয়সা দেবে, আর সে আপনারা হাতে পান না তাই তো? আমরা হাতে পাইনি। আমরা এই কষ্ট করে এখন রোগের সাথে মরতেছি। তাহলে সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? 100 দিনের কাজে 165 দিন কাজ করা রয়েছে, কোথায় টাকা কোথায় কি? আবার শুনলাম সরকার টাকা ছেড়েছে। হ্যাঁ, মানে 100 দিনের কাজে 165 দিন কাজ করেছেন, কাজ করা হয়ে গেছে, তাও টাকা সেই টাকা নেই। 200 কাজ করা হয়ে গেছে, 200। তা বলে কি ও বেশি বাড়তি করো, দেওয়ান অন্য লোকের বইতে দেওয়ান, উনি টাকা কোনি কি এখন আর যাও না, অসুস্থ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি জানো, ওই 100 দিনের কাজ আমাদের আর করার আদৌ ইচ্ছে নেই। কেন? আমরা কাজ করব, আর যে কাজ করবে না সে তার গাড়ি বাড়ি তৈরি হবে, এটা কি করে মানে সম্ভব? যে কাজ করছে না তার সে গাড়ি বসে বাড়ি বসে টাকা হয়ে পাচ্ছে, তার গাড়ি বাড়ি হয়ে যাচ্ছে, এইরকম হচ্ছে। এইরকম হচ্ছে। তো খুব সমস্যা। তো এনাদের কথা তো শুনলেন যে 100 দিনের কাজ, বলছে 100 দিনের কাজ 165 দিন কাজ করেছেন, মানে বেশি দিন কাজ করিয়ে নিয়েছে, কিন্তু টাকা মোটেও দেয়নি। মানে হাসপাতাল টাতাল কিছু আছে এইদিকে? না 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 বাবা, হাসপাতাল নেই। ওই টুকটাক একটা দুধ ঢোকে ডাক্তার, ওই প্রচার করে যায়, সেখানে আমাদের যাইতে হয়, টাকা মানে এই এত বড় দ্বীপটায় কোনো হাসপাতাল নেই? হসপিটাল নেই এখানে। সেই সাহেব তাহলে রাত বিরেতে যদি সমস্যা হয় হুম। তাহলে তখন কি কোথায় যাবে? ওই হাতুড়ে ডাক্তার এখানে থাকে, যারা মানে পয়সার ডাক্তার, তাদের আচ্ছা। কাছে যাইতে হয়, আমরা তাদের কাছেই যাই। হাতুড়ে ডাক্তার আছে এখানতে, ওই হাতুড়ি ডাক্তার দিয়ে তো সব সমস্যার সমাধান হয় না। হয় না, তবু আমরা তাহলে যাই। যেমন যদি মহিলাদের প্রসবের সময় হ্যাঁ, যদি হয় তাহলে ও সে ওই হঠাৎ রাত্রি ইয়েতে যদি এরকম পাঠিয়ে হয়? দেয়। এখানে একটা ওই মিশনের ডাক্তার ছিল, সেখান থেকে সে দেখে যদি না হয় তখন ওই বসিরহাটটা পাঠিয়ে দেয়। আচ্ছা, তাহলে তো এসব অনেকটা পথ এখান থেকে যেতে হবে। অনেকটা পথ আমাদের যেতে হয়। যাচ্ছি বাড়ি। চলো চলো, বৌমা আছে। আচ্ছা, তো এখানে এসআইআর হচ্ছে, তো এসআইআর এর জন্য সবাই যাচ্ছে। যাচ্ছে। বিএলও থাকে আর যারা যারা থাকে তারা যাচ্ছে, সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো করবে, তাই? হ্যাঁ হ্যাঁ, ওই যাচ্ছে ঠিক সবাই। আছে, হ্যাঁ, ঠিক আছে, আসছি তাহলে। আসে। তো এখানে কিন্তু সমস্যা যেটা, চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা সমস্যা রয়েছে। যেমন রাত রাত বিরাতে যদি কোনো সমস্যা হয়, বড় কোনো দুর্ঘটনা ঘটে বা বড় কোনো যদি চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের এই নদী পেরিয়ে সেই যেতে হবে বসিরহাট অব্দি। নইলে কিন্তু এর মধ্যে আর কোথাও হাসপাতাল নেই, এত বড় দ্বীপটা তার কোনো একটা হাসপাতাল নেই। আর যা রয়েছে বলছে সবাই যে হাতুড়ি ডাক্তার রয়েছে, হাতুড়ি ডাক্তার দিয়ে তো সমস্ত রোগের চিকিৎসা সম্ভব নয় না। এখানে ঘুরতে ঘুরতে একটা স্কুল দেখতে পেলাম, প্রাইমারি স্কুল, কি বালারাজিত পাড়া শিশু শিক্ষা, তো এরকমই নাম। উপরে লেখা আছে দুলদুলি, স্থাপিত 2000 সাল, হিঙ্গলগঞ্জ চক্র। তো এইটা কিন্তু হিঙ্গলগঞ্জ থেকে অনেকটা দূরে, তবুও এটা হিঙ্গলগঞ্জের আওতায় পড়ে। এটা সুন্দরবনের একটা দ্বীপ হলেও কিন্তু সুন্দরবনের অন্যান্য দ্বীপ, বিশেষ করে সাউথ 24 পরগনাস ওইদিকে যেরকম বাঘ বা কুমিরের দাপট রয়েছে, সেটা কিন্তু এখানে নাই বললেই চলে। কারণ এখানে কিন্তু বাঘ বা কুমির কিন্তু আসে না, তো অনেকটাই সেফ ওই দিক দিয়ে। এখন ওই জায়গায় যে গোবর যে চটকাচ্ছিল না, গোবর নিয়ে যাচ্ছিল, সেগুলো কিন্তু এরকম ভাবে ঘুঁটি দেওয়া হবে। এই ঘুঁটিগুলো কিন্তু পরে আবার জ্বালানোর কাজে ব্যবহার করা হবে। সেজন্য কিন্তু ওনারা ওই গোবরটাকে নিয়ে শোকান এইভাবে। একা একা হেঁটে চলেছি রাস্তা দিয়ে, আর এই সাইড দিয়ে নদীর হাওয়া আসছে, এত সুন্দর লাগছে। রোদ পড়ছে কিন্তু সেগুলো কিন্তু একেবারে ফিল হচ্ছে না যে হাওয়াটা দিচ্ছে। আর এখন দেখুন, এখন যেহেতু জোয়ার, সেজন্য কিন্তু হাওয়াটা লাগছে। জোয়ারের জল দেখুন কেমন হচ্ছে। এখানে রাস্তার কোনো ঠিক নেই, কোথাও ঢালাই আছে, কোথাও আবার ইটের রাস্তা আছে, আবার কোথাও মোটেও কিছুই নেই, মাটির রাস্তা। যেমন এই যে ঢালাই রাস্তাটা দেখছেন, হেঁটে আসছি, ওটা কিন্তু ওই ওই জায়গা থেকে শুরু হয়েছে, ওই পিলার আছে ওই রকম জায়গা থেকে, তারপরে ওটা কিন্তু আবার ইটের রাস্তা। আবার এটা কিন্তু ঢালাই রাস্তা আছে কিছুটা, তারপরে আবার ইটের রাস্তা শুরু হয়ে যাচ্ছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে
দুলদুলির ভেসেল ঘাট, আর ওই দিকটাই হচ্ছে ফেরিঘাট। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।